আমাদের মমতা বাবু এই সরকারি কর্মচারীদের উপর ঘাড়ে বসে আছে, এদের ওপর ভর করে, এই পুলিশের ওপর ভর করে, এই সরকারি কর্মচারীদের উপর বেস করে পঞ্চায়েত ভোট করে, এই সরকারি কর্মচারীদের উপর বেস করে বিধানসভা ভোট করে। এই ডিএ মামলাটা আমার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। রাজ্য সরকারের কর্মচারীরা যায়, সিঙ্গেল বেঞ্চে আটকে গেছে, ওরা ডিভিশন বেঞ্চে যাবে, আবার ডিভিশন বেঞ্চে হারবে, আবার সুপ্রিম কোর্টে যাবে। অর্থাৎ ঘাড় কেন কাত, মমতা বাবু এক জাত। মমতা বাবু সরকারি কর্মচারীদের দিয়ে দেবে না, কিন্তু পুজোর 35,000 থেকে 1,10,000। সুপ্রিম কোর্টে আজকে 26 তারিখ, আজকে ডিএ মামলা ছিল, সেই ডিএ মামলা আবারও পিছিয়ে গেল বেঞ্চ পরিবর্তন হওয়ার কারণে। কিন্তু ডিএ মামলা যদি শুরু থেকে আমরা একবার দেখি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে কিন্তু এই ডিএ মামলা পিছিয়েই যাচ্ছে। যে দীর্ঘসূত্রিতা হচ্ছে এই ডিএ মামলার ক্ষেত্রে, তাহলে কি বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত কোথাও না কোথাও? কারণ কি ডিএ মামলা বহু বছর ধরে চলছে। দেখুন, বিচার ব্যবস্থায় ঢিলেমি আছে। বহু মামলা বহুদিন ধরে চলে, শুধু সুপ্রিম কোর্ট বলে নয়, আমার হাইকোর্ট বলে নয়, লোয়ার কোর্টেও এরকম ঘটনা ঘটে। এই জন্যেই একটা সিনেমা হয়েছিল, হিন্দি সিনেমা, সানি দেওয়াল অভিনয় করেছিল, তারিখ পর তারিখ পর তারিখ। মায়েরা, বুবুরা, খালারা মামলা লড়তে আসে, টাকা পয়সা গয়না গাটি বিক্রি করে এসে क्या मिलता है, जज साहब का पास तारीख मिलता है, तारीख मिलता है, तारीख पर तारीख। আজকে ঠিক এই ডিএ মামলাটা আমার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। রাজ্য সরকারের কর্মচারীরা যায়নি। ডিএ মামলা বামফ্রন্ট সরকার 3টে কিস্তি বাকি রেখেছিল, কিন্তু তারা বলেছিল যে আমরা ডিএ অস্বীকার করছি না, ডিএ প্রাপ্য সরকারি কর্মচারীদের, কিন্তু স্টেপ বাই স্টেপ দেবো, স্টেপ বাই স্টেপ দেবো। তারা অস্বীকার করে। কিন্তু আমাদের মমতা খালার সরকার, মমতা বাবুর সরকার, মমতা আপার সরকার, সে তো ডিএকে একদম পুরো অস্বীকার করে দিচ্ছে, বলছে ডিএ দেওয়া যাবে না, এটা উপঢৌকন, মাস গেলে মাইনে ঢুকোচ্ছে, এই কত না। সরকার মনে হচ্ছে না দান করছে, মনে হচ্ছে না ও বাপ টাকা ছেপেছে, সে টাকা ধার দিচ্ছে, দান করছে। মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, তুমি পুজোর অনুদান 90 দেই, 95 দেই, 1 লাখ না 1,10,000। এ টাকা কার? এ টাকা কার? এ টাকা বাংলার মুসলমানের, এ টাকা বাংলার হিন্দুর সনাতনীদের, এ টাকা বাংলার অধিবাসীদের, এ টাকা সরকারি কর্মচারীদের ট্যাক্সের টাকা। আর সেই টাকা নিয়ে তুমি দিচ্ছ অনুদান পুজো কমিটিতে। এই কারণেই আমার হাইকোর্টে মামলা করে আটকে গেছে, সিঙ্গেল বেঞ্চে আটকে গেছে, ওরা ডিভিশন বেঞ্চে যাবে, আবার ডিভিশন বেঞ্চে হারবে, আবার সুপ্রিম কোর্টে যাবে। অর্থাৎ ঘাড় কেন কাত, মমতা বাবু এক জাত। মমতা বাবু সরকারি কর্মচারীদের দিয়ে দেবে না, কিন্তু পুজোর 35,000 থেকে 1,10,000 করবে। মমতা বাবু সরকারি কর্মচারীদের দিয়ে দেবে না, কিন্তু সরকারি কর্মচারীদের গরুর মতো খাটাবে। সরকারি কর্মচারীদের দিয়ে দেবে না, কিন্তু সরকারি কর্মচারী পুলিশের বউদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করাবে। সরকারি কর্মচারীদের দিয়ে দেবে না, ওদের চরম চরম গুরবাতাসা 5 জনের বাড়ি সরকারি পুলিশ আধিকারিকদেরকে গোষ্ঠীচ্ছাদ্য করাবে। মমতা বাবু আজকে শুনতে পাচ্ছি সে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেবে ডবল, নাকি বৃদ্ধ ভাতা ডবল, সব ডবল 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 ডবল। অর্থাৎ খয়রাতি দিতে পারবে বাংলার মানুষকে, কিন্তু হকের টাকা দিয়ে দিতে পারবে না। তুমি
সুপ্রিম কোর্টে যে গেছো, সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল, মনোজ সিংভির মতো বড় বড় উকিল দিয়ে ওখানে মিটিং করে তুমি দিনের পর দিন মামলাটাকে ঝুলিয়ে দিচ্ছ। কিন্তু আজকে বাংলার সরকারি কর্মচারীরা ছোড়েগা নেই, শেষ দিকে ছাড়বে। আচ্ছা, এই যে রাজ্যের পক্ষ থেকে যে অনুদান, সেই অনুদানের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। কোর্টে বলা হচ্ছে যে পুজোর অনুদান কোর্টের হস্তক্ষেপ করার দরকার নেই, পুজোর পরে শুনানি হোক। ডিএর ক্ষেত্রে তো একবারও এই আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। কালিদাস দেখেছেন? কালিদাস হ্যাঁ, যে ডালে বসে সেই ডাল যদি কাটে তাকে বলা হয় কালিদাস। আমাদের মমতাবাবু এই সরকারি কর্মচারীদের উপর ঘাড়ে বসে আছে, এদের ওপর ভর করে, এই পুলিশের উপর ভর করে, এই সরকারি কর্মচারীদের উপর ভর করে, এই সরকারি কর্মচারীদের উপর ভর করে ভোট করে, এই সরকারি কর্মচারীদের উপর বেশ করে পঞ্চায়েত ভোট করে, এই সরকারি কর্মচারীদের উপর বেশ করে বিধানসভা ভোট করে। এই সরকারি কর্মচারীদেরকেই আজকে হালাল করে দিচ্ছে। লজ্জা করে না? নির্লজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী কালিদাস ছাড়া আর কেউ নাই। স্যার একেবারেই শেষ প্রশ্ন, রাজ্যে আমরা দেখতে পেলাম যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহা, তিনি তৃণমূল বিধায়ক, তিনি একেবারে ইডির হাতে গ্রেফতার হলেন, তাও পালিয়ে বাঁচতে গেছিলেন, বাঁচতে পারেননি, মোবাইলও ছুঁড়ে ফেলেছিলেন, সেটাও উদ্ধার করা গেছে। কি বলবেন, কোন চরিত্রকে আমরা বিধায়ক হিসেবে বসিয়েছি? দেখুন, তৃণমূল করবে, সে চুরি করবে না, তৃণমূল করবে, তৃণমূলের বিধায়ক হবে, মেরে লেখ হবে না, তৃণমূলের বিধায়ক হবে, দাদাগিরি করবে না। আচ্ছা আপনি বলুন তো, মৌমাছি, তাকে যদি বলা হয় তুমি মধু খাবে না, সম্ভব? মৌমাছি মধু খাবেই, কারণ মৌমাছির ধর্ম মধু খাওয়া। ঠিক একই কায়দায় তৃণমূলের ধর্ম হচ্ছে, তৃণমূলের কালচার হচ্ছে, তৃণমূলের রীতি হচ্ছে, তৃণমূলের নীতি হচ্ছে যে চুরি করা। এই জন্যই বাপমার নাম রেখেছে জীবন, আর ঠাকুর কৃষ্ণ জুড়ে দিয়ে জীবন কৃষ্ণ। প্রথমবারে যখন সিবিআই ধরতে যায় তখন ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিল পুকুরের মধ্যে। সারা রাত ধরে সিবিআই পুকুরের জল ছেঁচে সেই ফোনকে উদ্ধার করলো, তাকে জেলে দিল। আর আজ ইডি যখন খবরে পেল যে ইডি আসছে, 1 ফুট নয়, 2 ফুট নয়, 3 ফুট নয়, 18 ফুট পাঁচির বাঁদরের মতো লাফে পাঁচির টোপকে পেইলে যেতে চাইলো, কিন্তু পাঁচির টোপকে পড়ে গেল ঢাবাস। কোথায়? কাদার মধ্যে। আর উড়িয়া ভাষায় একটা কথা আছে, মরবো কলা কৌশলে কোনো মরবো, খাওয়া কাতে কায় মরবো। তা নিজে যখন মরিছি একটু কলা কৌশল করি, তাই ফোনটাকেই ছুড়ে দিয়েছে ড্রেনে, অর্থাৎ নালায়। প্রথমবার ফেললো পুকুরে, দ্বিতীয়বার ফেললো নালায়। কি এমন ফোনে আছে? এই ফোনে প্রাণ ভোমরা লুকিয়ে আছে। ভেড়া লড়ে খোঁটার জোরে, ওতে খোঁটার নাম জড়িয়ে আছে। কোন খোঁটার সাথে ও কথা বলেছে, কোন খোঁটার সাথে ও লেনাদেনা করেছে, কোন খোঁটার সাথে ও বারবার লেনাদেনা করেছে, সব ওই ফোনের মধ্যে লুকায়িত আছে। এই ফোনটা ইডি যখন সার্চিং করে পরীক্ষা করে আসবে, এটা ট্রেলার হলো, পিকচার আবি বাকি হ্যায়। আচ্ছা, এই যে ট্রেলার পিকচার পুরো বিষয়টি, নিয়োগ দুর্নীতির মাথা আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের অবধি যাওয়া গেছে, কিংবা এই জীবন কৃষ্ণ সাহা অবধিও যাওয়া গেছে, মূল মাথাকে তখন ইডি ধরতে পারেনি। তার বাইরেও এদের ধরছে ঠিকই, কিন্তু এরাও তো জামিন পেয়ে যাবে, ইডি তো চার্জশিট দিতে ব্যর্থ। দেখুন একটা কথা, গ্রাম বাংলায় একটা খেলা আছে, খেলাটার নাম হচ্ছে খোখো খেলা। সেই খোখো খেলায়
চু কিট 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 কিট। যদিও ওদের সাংসদ কল্যাণ ব্যানার্জি আমার সংসদে গিয়ে চু কিটকিট খেলে, সেই রকম গ্রাম বাংলায় চু কিটকিট খেলতে গেলে বুড়ি ছুতে হয়, বুড়ি না ছুলে চু কিটকিট খেলা যায় না। তা এই ভেড়াগুনু যে চু কিটকিট খেলেছে খোঁটাকে অর্থাৎ বুড়িকে ছুঁয়ে, সেই বুড়িটাকে ধরার জন্যই এই বারবার জীবনকৃষ্ণ মধ্যে গোল গোল করে ঘুরছে। ঘুরতে 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 ঠিক ইন্তেজার করুন, আসল মাথা ধরা পড়বে। কিন্তু এরপরেও তো একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন। আরে জামিন আলাদা, বেকসুর খালাস আলাদা। জামিন যে কোনো মার্ডার করলেও জামিন পেয়ে যায়, ওটা কোনো ব্যাপার না। একটা প্রভিশন আছে, এতদিন পর্যন্ত তাকে জেলে রাখা যাবে অ্যাজ পার ল, সেই ল অনুযায়ী জামিন দিতে হবে। জামিন পাওয়া মানে বেকসুর খালাস না। এই যে সাইকেল চোর, বহরমপুরের সাইকেল চোর উড়িষ্যাতে জেল কেটে এলো, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এ জামিন আছে। ছিনাল ঘোষ, বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ, যে সকালবেলায় ঘুম থেকে উঠে বইয়ের কাপড় কাচে আর বিকেলবেলায় সোনো পাউডার মিকে এর পেছনের বাঁশ ওর পেছনের বাঁশ ওর করে, এও জামিনে আছে। ফাইলটা আমার কাছেই আছে, এখানে খুলবো, 7 দিনের মধ্যে জেলে ঢুকিয়ে দেবো। সুতরাং বেল পাওয়া, জামিন পাওয়া আলাদা জিনিস, বেকসুর খালাস পাওয়া আলাদা জিনিস। 25 সাল শুধু একটা একটা করে ট্রেলার দেখানো আছে, মাথা 26 সালেই দেখতে পাবেন যে তিহাড় জেলে কে ঢুকছে।